জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি কোনো মা বোন উপেক্ষা করেন তবে তিনি জীবনে কখনোই সাফল্য অর্জন করতে পারবেন না। এমনকি তার ঘর ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে। মায়েরা ও বোনেরা কান খুলে শুনে নিন। মকর সংক্রান্তির পবিত্র উৎসবে সধবা নারীদের কিছু বিষয় বিশেষভাবে খেয়াল রাখা জরুরি, নইলে পুরো সংসার বিপর্যস্ত হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে সেই গুরুত্ব ও নিয়ম জানানো হবে, তাই অবশ্যই দেখুন। মায়েরা ও বোনেরা, ১৬ শৃঙ্গার কোনো সাধারণ সাজসজ্জা নয়, বরং এটি তাদের ঘর, সুখ ও সমৃদ্ধির সঙ্গে গভীরভাবে যুক্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মানা হয়। আরও জানিয়ে রাখি, মকর সংক্রান্তির সময়টি সৌভাগ্যবতী নারীদের জন্য খুবই বিশেষ, কারণ প্রতিটি নারী সুন্দরভাবে সাজতে ভালোবাসেন। তাই সংক্রান্তির দিন নারীদের জন্য একটি বড় এবং গুরুত্বপূর্ণ দিন। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো মকর সংক্রান্তির দিনে সৌভাগ্যবতী নারীরা কোন রঙের শাড়ি পরবেন, কোন রঙের শাড়ি ভুলেও পরা উচিত নয়, সংক্রান্তির জন্য শুভ রং কোনগুলো। এই দিনে অনেক নারী চুড়ি পরেন। চুড়ি পরার সময় কোন রঙের চুড়ি একেবারেই পরা উচিত নয়, কেমন ধরনের চুড়ি পরা উচিত, কোন রঙের চুড়ি শুভ এবং চুড়ি পরার নিয়মকানুন কী, এসব জানার জন্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যত বেশি সম্ভব মানুষের সঙ্গে শেয়ার করুন। যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। এই বছর অর্থাৎ ২০২৬ সালে মকর সংক্রান্তি ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার পালিত হবে। এই বছরের সংক্রান্তি পালিত হয় যখন মারাঠি মাস পৌষে সূর্য মকর রাশিতে প্রবেশ করে। ভক্তরা, আরও তথ্য দেওয়ার আগে অনুরোধ, কৃষ্ণ কথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে লাইক দিন। কমেন্ট বক্সে জয় ভগবান সূর্যদেব অথবা জয় মা লক্ষ্মী লিখুন, যাতে আপনাদের ওপর সব দেবদেবীর কৃপা বর্ষিত থাকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই দিন থেকেই সূর্যের প্রত্যাবর্তন শুরু হয়, অর্থাৎ সূর্য পূর্ব দিক থেকে উদিত হলেও সামান্য উত্তর দিকে ঝুঁকে দেখা যায়। যেমন সংক্রান্তির পর ধীরে ধীরে ঠান্ডা কমতে থাকে, তেমনি দিন বড় হতে থাকে, কারণ সংক্রান্তির আগে দিন ছোট ও রাত বড় ছিল, কিন্তু সংক্রান্তির পর ধীরে ধীরে দিন বড় হয় এবং রাত ছোট হতে থাকে। এছাড়াও মকর সংক্রান্তিতে স্নান, দান, ধর্ম ও তপস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত শুভ মনে করা হয়। পাশাপাশি এই দিনে দান করলে সব ধরনের মনোবাসনা পূর্ণ হয়, নানা রকম পুণ্য লাভ হয় এবং সূর্যদেবের আশীর্বাদও পাওয়া যায়। বিশেষ করে মকর সংক্রান্তির উৎসব সম্পর্কে মাধুর্য বাড়ানোর জন্যে খুবই গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, কারণ এই দিনে সবাই একে অপরকে তিল গুড় দিয়ে নিজেদের আনন্দ প্রকাশ করে। তাই মকর সংক্রান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। একই সঙ্গে এই উৎসবটি নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় হলুদ কুমকুমের বিশেষ তাৎপর্য রয়েছে। তাই এটি শুভ উৎসব হওয়ার পাশাপাশি নারীরা সংক্রান্তি থেকে রথ সপ্তমী পর্যন্ত হলুদ কুমকুম অনুষ্ঠান করে থাকেন। সেই কারণেই সংক্রান্তির উৎসব নারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নারীদের মনে প্রশ্ন থাকে, এই দিনে কোন রঙের শাড়ি পরা উচিত বা কোন রঙের শাড়ি পরা উচিত নয়, সংক্রান্তির জন্য শুভ রং কোনগুলো। আমাদের হিন্দু ধর্মে প্রতিটি রঙের আলাদা ও বিশেষ গুরুত্ব রয়েছে, কারণ প্রতিটি রং আলাদা শক্তি প্রদান করে। কিছু রং ইতিবাচক ও শুভ তরঙ্গ দেয়, আবার কিছু রঙকে অশুভ ও নেতিবাচকতার প্রতীক ধরা হয়। তবে হিন্দু ধর্মে এমন ৪-৫টি রং আছে যেগুলোকে অত্যন্ত শুভ মনে করা হয় এবং যে কোনো শুভ কাজ বা পূজায় ব্যবহার করা হয়। এর মধ্যে প্রথম রং হল সবুজ। সবুজ রঙকে সৌভাগ্যের প্রতীক ধরা হয়, কারণ কনে বিয়ের সময় সবুজ চূড়া ও সবুজ চুড়ি পরে। বিয়ের পরেও নারীরা হাতে সবুজ চুড়ি পরেন, কারণ বিশ্বাস করা হয় এতে স্বামীর আয়ু বৃদ্ধি পায়। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে সবুজ রং প্রকৃতির সঙ্গে যুক্ত, তাই এটি আমাদের ভেতরে এক বিশেষ শক্তি জাগিয়ে তোলে। শাস্ত্রেও সবুজ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। টেনশন বা মানসিক চাপে কিছুক্ষণ সবুজ গাছ বা সবুজ ঘাসের দিকে তাকালেই মন শান্ত হয়ে যায়, চোখে আরাম আসে। তাই সবুজ রঙের গুরুত্ব অত্যন্ত বিশেষ ও অনন্য। এছাড়াও দেবীর পূজা করার সময় সবুজ রঙের ব্লাউজ পিস বা সবুজ শাড়ি পরাও শুভ বলে মানা হয়। বিয়ের পরেও নারীরা হাতে সবুজ চুড়ি পরেন, কারণ বিশ্বাস করা হয় এতে স্বামীর আয়ু বৃদ্ধি পায়। হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে সবুজ রং প্রকৃতির সঙ্গে যুক্ত, তাই এটি আমাদের ভেতরে এক ভিন্ন ধরনের শক্তি বা এনার্জি জাগিয়ে তোলে। শাস্ত্রেও সবুজ রঙকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে,
মানসিক চাপ বা টেনশনের সময় কিছুক্ষণ সবুজ গাছ বা সবুজ ঘাসের দিকে তাকালে মন শান্ত হয়, চোখে শীতলতা আসে। তাই সবুজ রঙের গুরুত্ব খুবই বিশেষ ও অনন্য। এছাড়াও আমরা যখন দেবীর পূজা করি তখন সবুজ রঙের ব্লাউজ পিস বা সবুজ শাড়ি পরি। এতে বোঝা যায় যে দেবীর কাছে সবুজ রং কতটা প্রিয়। তাই সম্ভব হলে আপনি নিজে বা আপনার আশেপাশে কেউ থাকলে সবুজ শাড়ি অবশ্যই পরুন। আমাদের হিন্দু ধর্মে লাল রঙকেও অত্যন্ত শুভ মনে করা হয়। লাল রঙকে সবচেয়ে আকর্ষণীয় রং ধরা হয়। দেবী লক্ষ্মীর কাছেও লাল রং খুব প্রিয়। লাল রঙকে শক্তির প্রতীক বলা হয়। এই রং সাহস, সংগ্রাম, উৎসাহ, উদ্দীপনা, সৌভাগ্য, রোমাঞ্চ ও নতুন জীবনের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। দেখুন, আমরা প্রতিদিন ভগবানের পূজা বা অন্য কোনো পূজার সময় মাটিতে লাল কাপড় বিছাই, কারণ লাল রং সব দেবতার পাশাপাশি মা লক্ষ্মীর কাছেও খুব প্রিয়। আমাদের সৌভাগ্যের সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কেশরিয়া রঙও লাল রঙের অন্তর্ভুক্ত, কারণ সৌভাগ্যের অন্যতম প্রধান উপাদান হল হলুদ, আর হলুদের মধ্যেও কেশরিয়া বা লালচে আভা থাকে। তাই লাল রঙের গুরুত্ব অত্যন্ত বেশি। এই রঙকে উৎসাহ, সৌভাগ্য, সাহস ও নতুন জীবনের প্রতীক হিসেবে ধরা হয়। সেই কারণে সম্ভব হলে সংক্রান্তির দিনে লাল রঙের শাড়ি অবশ্যই পরতে পারেন। এছাড়াও আপনি কমলা বা কেশরিয়া রঙের শাড়ি পরতে পারেন। কমলা রং কেশরিয়া রঙেরই একটি রূপ এবং এটিকেও খুব গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই রং সূর্যোদয় ও সূর্যাস্তের রং। কমলা রং ত্যাগ, জ্ঞান, পবিত্রতা ও সেবার প্রতীক। ছত্রপতি শিবাজী মহারাজের সেনাবাহিনীর পতাকা, রামকৃষ্ণ ও অর্জুনের রথের পতাকাও কমলা রঙের ছিল, কারণ কমলা রং সাহস, ত্যাগ ও বীরত্বের প্রতীক এবং এটি দৈব শক্তিকে নির্দেশ করে। এই রং থেকে ইতিবাচক শক্তির প্রবাহ ঘটে। তাই আপনি যদি কমলা রঙের শাড়ি পরেন তাহলে এক নতুন ধরনের শক্তি অনুভব করবেন। এরপর যে রংটি নারীদের সবচেয়ে প্রিয় তা হল গোলাপি। গোলাপি রং সব নারীর কাছেই খুব জনপ্রিয়। এই রংকে ভালোবাসার রং বলা হয় এবং আনন্দের প্রতীক হিসেবেও ধরা হয়। বয়স যাই হোক না কেন, নারীরা সাধারণত গোলাপি রং পছন্দ করেন। গোলাপি রঙের পোশাক পরলে মন খুশি থাকে এবং এক ভিন্ন ধরনের এনার্জি পাওয়া যায়। গোলাপি রং আনন্দ ও মানসিক শান্তি আনে, তাই এই রঙেরও বিশেষ গুরুত্ব রয়েছে। সুতরাং সংক্রান্তির দিনে গোলাপি রঙের শাড়ি নিশ্চিন্তে পরতে পারেন। আমি যে রঙগুলোর কথা বললাম এগুলো সবই শুভ রং। সংক্রান্তির দিনে এ ধরনের রঙের পোশাক পরলে এগুলো বাইরের ঠান্ডা শোষণ করে নেয় এবং আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই সম্ভব হলে এই রঙের পোশাক পরুন। এই দিনে ঠান্ডা থেকে বাঁচার জন্য সাধারণত গাঢ় রঙের পোশাক পরা হয়। পাশাপাশি আপনি চিন্তামণি রং, পপি রং, রানী রং, ক্রিম রং ইত্যাদি রঙের পোশাক বা শাড়িও পরতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মকর সংক্রান্তি একমাত্র এমন উৎসব যেদিন রঙিন কাপড় বা রঙিন শাড়ি পরার বিশেষ প্রথা রয়েছে। মকর সংক্রান্তির দিনে রঙিন পোশাক পরার রীতি আছে, কারণ এই সময় রাত দীর্ঘ হয় এবং এই দিন থেকেই দিনের আলো বাড়তে শুরু করে। রঙিন পোশাক পরে যেন অন্ধকার রাতকে বিদায় জানানো হয়। এর পেছনে একটি বৈজ্ঞানিক কারণও রয়েছে। রঙিন ও গাঢ় রঙের কাপড় তাপ শোষণ করে এবং মকর সংক্রান্তির ঠান্ডায় শরীরকে উষ্ণ রাখে। শীতের দিনে শরীর সুস্থ রাখার জন্যই সংক্রান্তিতে রঙিন পোশাক পরার প্রথা চালু আছে। যেমন তিল শীতকালে শরীরের জন্য খুব উপকারী, তাই তিল দেওয়ার রেওয়াজ রয়েছে। যদি সারা বছরে কারো সঙ্গে ঝগড়া হয়ে থাকে তবে মকর সংক্রান্তির দিনে তিল গুড় দিয়ে ক্ষমা করা ও ভুলে যাওয়ার বার্তা দেওয়া হয়। এই সব রঙের গুরুত্ব বিবেচনা করে আপনি সংক্রান্তির দিনে রঙিন শাড়ি অবশ্যই পরতে পারেন। আপনি রঙিন কাপড়ও পরতে পারেন, কিন্তু নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন এসেছে, এই দিনে কোন রঙের শাড়ি পরা উচিত নয়? আমাদের হিন্দু পরম্পরা অনুযায়ী যে রং সংক্রান্তি দেবী পরেন সেই রং এড়িয়ে চলা উচিত। বহু বছর ধরে এই প্রথা চলে আসছে যে সংক্রান্তির সময় নারীরা বিভিন্ন রঙের পোশাক পরেন। সংক্রান্তি এলেই সবাই আলোচনা করেন এবছর সংক্রান্তি কোন রঙের এসেছে। এই বছর অর্থাৎ 2026 সালে সংক্রান্তি এসেছে হলুদ রঙের। তাই এই বছর সংক্রান্তির দিনে ভুল করেও হলুদ শাড়ি বা হলুদ কাপড় পরা উচিত নয়। আমি একথা বলছি না যে হলুদ রং অশুভ। হলুদ রং নিজেই খুবই পবিত্র ও গুরুত্বপূর্ণ, কিন্তু সংক্রান্তি উৎসবের ক্ষেত্রে যে রং সংক্রান্তি দেবীর সঙ্গে যুক্ত সেই রঙের পোশাক পরা নিষেধ।
এখানে বিশেষ করে হলুদ কাপড় এড়িয়ে চলার কথা বলা হয়েছে, তাই এই দিনে হলুদ পোশাক না পরাই ভালো। তবে আপনি হলুদ রঙের অন্যান্য জিনিস ব্যবহার করতে পারেন, যেমন হলুদ, কেশর বা সোনা। যদি আপনি নিজে হলুদ কাপড় না পরেন, তাহলে এই সংক্রান্তিতে আপনার মেয়ে বা পুত্রবধূকে হলুদ শাড়ি দেবেন না, কিংবা শিশুদের হলুদ পোশাক পরাবেন না। পীতাম্বর নামে পরিচিত হলুদ রং অত্যন্ত পবিত্র হলেও সংক্রান্তির একদিন বা 3 দিনের জন্য হলুদ রং এড়িয়ে চলা উচিত। শাড়ির পাশাপাশি সংক্রান্তিতে চুড়ি পরারও বিশেষ নিয়ম রয়েছে। পুরনো সময় থেকে আমাদের দিদিমা ও মায়েরা সংক্রান্তি বা নাগপঞ্চমীর মতো উৎসবে চুড়ি পরতেন। আজকাল আমরা হয়তো কাঁসারায় যাই না, তবুও সংক্রান্তির জন্য দোকান থেকে নতুন চুড়ি কিনে আনি। হিন্দু শাস্ত্রে 16 শৃঙ্গারের মধ্যে চুড়ির বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়, সংক্রান্তির সময় নারীরা সুন্দরভাবে সাজেন, শাড়ি পরেন, অলঙ্কার পরেন, হলুদ কুমকুম লাগান এবং তিল গুড় দেন। তাই এই দিনে হাতে অন্তত 2টি কাঁচের চুড়ি বা সবুজ চুড়ি থাকা উচিত। সম্ভব হলে কাঁচের চুড়ি পরার চেষ্টা করুন, তার মধ্যে সবুজ চুড়ি থাকলে সবচেয়ে ভালো, কারণ সবুজ রঙকে শুভ ও সৌভাগ্যের প্রতীক বলা হয়। বিশ্বাস করা হয়, সবুজ চুড়ি পরলে স্বামীর আয়ু ও সৌভাগ্য বৃদ্ধি পায়। হিন্দু শাস্ত্র অনুযায়ী সম্ভব হলে কাঁচের চুড়ির সঙ্গে সবুজ চুড়িও পরা উচিত। চুড়ি পরার নিয়ম হল এক হাতে 6টি এবং অন্য হাতে 7টি চুড়ি পরা, অর্থাৎ 2 হাতে সংখ্যায় সামান্য পার্থক্য থাকবে। কাঁসারায় গিয়ে চুড়ি পরলেও এই নিয়ম মানা উচিত। বাড়িতে পরার ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। সাধারণভাবে 1 ডজন মানে এক হাতে 12 বা 13টি চুড়ি, এটাই নিয়ম। চুড়ি পরার সময় ভুল করে ধাতু বা প্লাস্টিকের চুড়ি ব্যবহার করবেন না। এছাড়া খুব ছোট চুড়ি হাতে পরবেন না, যদি ছোট হয় তাহলে সেগুলো খুলে ফেলুন। এখন আমরা এমন কিছু ভুলের কথা বলবো যা সধবা নারীদের ভুলেও করা উচিত নয়। ভুল 1, স্নান ও দান না করে খাবার খাওয়া। মকর সংক্রান্তিতে স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। সধবা নারীদের এই দিনে সূর্যোদয়ের পর স্নান না করে বা দান পুণ্য না করে খাবার খাওয়া উচিত নয়। বিশ্বাস করা হয়, স্নানের পর সূর্যদেবকে জল অর্পণ করা এবং তিল বা গুড় দান করা অত্যন্ত শুভ। এতে দাম্পত্য জীবনে মধুরতা থাকে এবং নতিবাচক প্রভাব দূর হয়। ভুল 3, স্বামীর সঙ্গে ঝগড়া বা কঠোর কথা বলা। মকর সংক্রান্তির দিনে সধবা নারীদের বিশেষভাবে স্বামীর সঙ্গে ঝগড়া, তর্ক বা কটু কথা বলা থেকে বিরত থাকতে হবে। এই দিনটি গ্রহ পরিবর্তনের দিন, তাই এই দিনে বলা নতিবাচক কথা দীর্ঘদিন প্রভাব ফেলে। মান্যতা আছে, এই দিনে স্বামীর অপমান বা মন কষ্ট দিলে দাম্পত্য জীবনে কলহ, অশান্তি ও দুর্ভাগ্য বাড়তে পারে। তাই এই দিনে সংযম, ভালোবাসা ও সম্মান বজায় রাখা উচিত। ভুল 4, তিল, গুড় বা দানের জিনিসের অবমাননা। মকর সংক্রান্তিতে তিল ও গুড়ের বিশেষ গুরুত্ব রয়েছে। সধবা নারীদের এই দিনে তিল, গুড়, খিচুড়ি বা দানের জিনিসের অবমাননা করা উচিত নয়। এমনকি এগুলো পায়েও ছোঁয়ানো উচিত নয়। এগুলো সূর্যদেব ও শনিদোষ শান্তির সঙ্গে যুক্ত বলে মানা হয়। এসবের অবমাননা করলে সৌভাগ্য হ্রাস পায় এবং আর্থিক সমস্যার সম্ভাবনা থাকে। এই দিনে তিল ও গুড় শ্রদ্ধার সঙ্গে ব্যবহার ও দান করলে স্বামীর আয়ু, স্বাস্থ্য এবং সংসারের সমৃদ্ধি বৃদ্ধি পায়। ভুল 5, ঘরে ঝাঁটা দেওয়া ও ময়লা বাইরে ফেলা। মকর সংক্রান্তির দিনে সধবা নারীদের দিনের বেলায় ঘরে ঝাঁটা দেওয়া বা ময়লা বাইরে ফেলা থেকে বিরত থাকা উচিত। বিশেষ করে দুপুরের পর এমন কাজ করলে বিশ্বাস করা হয় যে ঘরের লক্ষ্মী বাইরে চলে যায়। এই দিনটি ধন, অন্ন ও সৌভাগ্যের প্রতীক, তাই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা একদিন আগেই করে রাখা উচিত। সংক্রান্তির দিনে ঘরকে শান্ত, পবিত্র ও ইতিবাচক রাখা দরকার, যাতে দেবী লক্ষ্মীর কৃপা বজায় থাকে। ভুল 6, খোলা চুল রাখা বা অপরিষ্কার চুলে থাকা। মকর সংক্রান্তির মতো পবিত্র উৎসবে সধবা নারীদের চুল খোলা রাখা বা স্নান না করে অপরিষ্কার চুলে থাকা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, খোলা ও এলোমেলো চুল নেতিবাচক শক্তি আকর্ষণ করে। এই দিনটি সূর্যদেবের আরাধনার দিন, তাই শরীর ও মনের শুদ্ধতা খুবই প্রয়োজন। স্নানের পর চুলে তেল লাগিয়ে পরিষ্কারভাবে বেঁধে রাখা শুভ বলে মনে করা হয়। এতে সৌভাগ্য অটুট থাকে এবং দাম্পত্য জীবনে স্থিরতা আসে। ভুল 7, লবণ বা অতিরিক্ত টক জিনিস দান করা। মকর সংক্রান্তিতে দানের বিশেষ গুরুত্ব আছে, তবে সধবা নারীদের এই দিনে লবণ, তেঁতুল, লেবু বা খুব টক জিনিস দান করা থেকে বিরত থাকা উচিত। বিশ্বাস করা হয়, লবণ দান করলে ঘরের সুখ শান্তি ও দাম্পত্য মধুরতা কমে যেতে পারে। এমনও বলা হয়, লবণ দান স্বামীর স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই দিনে তিল, গুড়,
চাল বস্ত্র বা খিচুড়ি দান করা বেশি শুভ ও সৌভাগ্যবর্ধক। ভুল ৮ বয়স্ক নারী বা সধবা নারীর অপমান করা। মকর সংক্রান্তির দিনে কোনো বয়স্ক নারী সধবা নারী বা দরিদ্র নারীর অপমান করা অত্যন্ত অশুভ বলে মানা হয়। সধবা নারীদের বিশেষভাবে এই দিনে কথাবার্তা ও আচরণে সংযম রাখা উচিত। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে কোনো সধবা নারীকে কষ্ট দিলে নিজের সৌভাগ্যে বাধা আসে। আর যদি এই দিনে কোনো নারীকে সম্মান খাবার বা বস্ত্র দান করা হয় তাহলে দেবী লক্ষ্মী ও মা পার্বতীর বিশেষ কৃপা লাভ হয়, ফলে দাম্পত্য জীবন সুখময় থাকে। ভুল ৯ নেগেটিভ কথা বলা বা কান্নাকাটি করা। মকর সংক্রান্তিকে নতুন শুভ চক্রের সূচনা বলা হয়। এই দিনে সধবা নারীদের কান্নাকাটি করা, দুঃখের কথা বলা বা বারবার অভিযোগ করা থেকে বিরত থাকা উচিত। বিশ্বাস করা হয় এই দিনে যে অনুভূতি ও কথা থাকে সেটাই সারা বছরের ইঙ্গিত দেয়। যদি এই দিনে নেতিবাচকতা রাখা হয় তবে সারা বছর চাপ ও অশান্তি থাকতে পারে। তাই এই দিনে খুশি থাকা, মিষ্টি কথা বলা এবং পরিবারের সঙ্গে হাসি খুশি সময় কাটানো অত্যন্ত শুভ। ভুল ১০ পুরনো বা ছেঁড়া কাপড় পরা। মকর সংক্রান্তির দিনে সধবা নারীদের ছেঁড়া, খুব পুরনো বা নোংরা কাপড় পরা উচিত নয়। এই উৎসব নতুন শুরু, সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক। পুরনো কাপড় পরলে নেতিবাচক শক্তির প্রভাব বাড়ে এবং লক্ষ্মীর কৃপায় বাধা সৃষ্টি হয়। তাই এই দিনে নতুন বা পরিষ্কার কাপড় পরা শুভ বলে মনে করা হয়।